আমি ছোলার ডাল দিয়ে একটা নিরামিষি ধোকার ডালনা বানাচ্ছি। হ্যাঁ, একবার দেখুন। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওভারনাইট। সারা রাত ধরে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি যাতে সফট হয়। দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো, নুন, হলুদ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে পিষে নেব মিহি করে। বেশি দানা দানা রাখবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হিং ফোড়ন দিয়ে, হিংটা একটুখানি নেড়ে চেড়ে ডালের পেস্টটা ওর মধ্যে দিয়ে নাড়বো, দিয়ে ভালো করে জল শুকিয়ে নিয়ে ওটাকে ডো বানিয়ে নেব। ওটা শাঁকা হয়ে গেলে দেখবেন আর চিপকাবে না। দেখুন জল পুরো টেনে নিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা থালাতে তেল মাখিয়ে ডোটাকে ঢেলে দেবো, দিয়ে ওটাকে পেস্ট চেপে চেপে ওটাকে প্লেন গোল বানিয়ে ফেলবো। এটাকে গরম গরম করতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে, ফির শেপ আসবে না। এরকম করে খুন্তির সাহায্যে করবেন, দিয়ে পরে সোজা হয়ে গেছে। এবার হাত দিয়ে বাকিটা সমান করে নিতে হবে, সাইডগুলো দিয়ে রুম টেম্পারেচারে খানিকক্ষণ রাখতে হবে। ততক্ষণে আমি মশলা রেডি করে ফেলছি। টমেটো, আদা, এলাচ, দারচিনি, একটু কাজু দেব যাতে পেস্টটা গাঢ় হয়। একদম পাতলা ভালো লাগে না। জিরে ধনে 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার দেখুন রুম টেম্পারেচার রেখে পরে শক্ত হয়ে গেলে ওটাকে 4 পিস সাইজে কেটে নিয়েছি। এবার ওটাকে ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। দিয়ে এইভাবেই সবগুলোকে ভেজে নেব। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, কারণ দারচিনি এলাচ পেস্টের সাথে পিষে নিয়েছি। এবার মশলাটা দিয়ে, পেস্টটা দিয়ে একটু কষতে হবে ভালো করে। এতে একটু তেল বেশি দেবেন, নাহলে ভালো লাগবে না। নুন, হলুদ আর একটু টেস্টের জন্য চিনি। যে কোনো নিরামিষের দিনে এই ধোকার ডালনাটা দিয়ে খাওয়া যায়। আমাদের বাঙালি দিনের 13 দিনে 13 পার্বণ থেকেই থাকে। উপোস তাপসের দিন এগুলো খুব ইজিতে হয়ে যায়, খেতে ভালো লাগে। এর মধ্যে সামান্য একটু ঘি দেব, দিয়ে গরম জল দিয়ে দেবো। গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেবেন। এই বড়া ভাজাও খেতে ভালো লাগে, চাইলে 2-4টে ভাজাও রেখে খেতে পারেন। দেখুন ফুটে এরকম গাঢ় হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার ধোকার ডালনা। আমি সার্ভ করছি, প্লেটিং করছি। একবার কমসে কম ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।